চোখ বন্ধ করো, একটা কথা ভাবো। কতদিন ধরে নিজেকে বলছো আমার দ্বারা হবে না? কতদিন ধরে লোকের কথা শুনে বিশ্বাস করছো তুই অযোগ্য? আজ আমি তোমার ব্রেনের সেই মিথ্যাটা ভাঙব। তুমি অযোগ্য নও ভাই, তোমাকে শুধু ভুল জায়গায় রাখা হয়েছে। মাছকে যদি গাছে চড়তে বলো, সে সারা জীবন নিজেকে বোকা ভাববে। পাখিকে যদি পানির নিচে রাখো, সে সারা জীবন ভাববে আমি উড়তে পারি না। দোষ মাছের না, পাখির না, দোষ জায়গার। চাণক্য চন্দ্রগুপ্তকে নন্দের দরবারে দেখেছিলেন। সবাই বলতো এই ছেলে ফালতু। চাণক্য বললেন, ছেলেটা ফালতু না, এই দরবারটা ওর যোগ্য না। তুলে আনলেন, ইতিহাসের সবচেয়ে বড় সম্রাট বানালেন। আজ আমি তোমাকে 6টা জায়গা দেখাবো যেখানে তুমি ভুল করে বসে আছো। এই 6টা জায়গা তোমার ট্যালেন্ট খুন করছে। চাণক্য নীতি দিয়ে আজ তোমাকে সঠিক জায়গা চেনাবো। পুরো ভিডিও দেখো, তোমার জীবন বদলাতে শুরু করবে। চলো শুরু করি। প্রথম ভুল জায়গা হলো ভুল মানুষের ভিড়। তোমার চারপাশে কারা? যারা তোমার স্বপ্ন শুনে হাসে, যারা বলে বাস্তবে আয় ভাই, যারা তোমার ছোট জয়েও জ্বলে। এই মানুষগুলো তোমার জেলখানা। চাণক্য বলতেন, বিষধর সাপের চেয়ে খারাপ সঙ্গ বেশি বিষাক্ত। সাপ একবার কামড়ায়, খারাপ সঙ্গ রোজ একটু একটু করে তোমার আত্মবিশ্বাস খায়, তুমি টেরও পাও না। ভাবো, একটা বাঘের বাচ্চাকে যদি ছাগলের পালে রাখো, সে ঘাস খাওয়া শিখবে, গর্জন ভুলে যাবে। দোষ বাঘের বাচ্চার না, দোষ পালের। তুমিও সেই বাঘের বাচ্চা, কিন্তু তোমার পাল তোমাকে ম্যা ম্যা শেখাচ্ছে। সফল মানুষের প্রথম নিয়ম, সঙ্গ বাছো। তোমার 5টা কাছের মানুষের গড় ইনকাম, গড় চিন্তা, গড় সাহস = তোমার ভবিষ্যৎ। ফোন খোলো, কন্ট্যাক্ট লিস্ট দেখো। এই 5 জন তোমাকে উড়তে শেখাচ্ছে না পা কাটছে? আজকের কাজ, সাইলেন্ট ডিটক্স। 3টে মানুষকে মিউট করো। ঝগড়া না, ব্লক না, শুধু তাদের কথা তোমার ব্রেনে ঢোকা বন্ধ করো। আর 3টে নতুন মানুষ ফলো করো, যারা অলরেডি ওখানে আছে যেখানে তুমি যেতে চাও। বই পড়ো, পডকাস্ট শোনো। 30 দিন তোমার ভাষা বদলে যাবে, কারণ তুমি জঙ্গল ছেড়ে পাহাড়ে উঠেছ। চাণক্য নীতি বলে, সিংহকে কুকুরের দলে রাখলে সেও ভুগতে শেখে। তুমি সিংহ, ভুল দল ছাড়ো। দ্বিতীয় ভুল জায়গা হলো কমফর্ট জোন। তোমার চাকরি সেফ, বেতন ঢোকে, মাস চলে যায়, রিস্ক নেই কিন্তু গ্রোথও নেই। এটা কবর ভাই, ওপরে ফুল, ভিতরে লাশ, তোমার স্বপ্নের লাশ। চাণক্য বলতেন, যে নদীতে স্রোত নেই সে নদী পচে যায়, যে মানুষ রিস্ক নেয় না সে জিন্দা লাশ। তিনি চন্দ্রগুপ্তকে বলেছিলেন, মগধ আক্রমণ করো, সৈন্য কম, অস্ত্র কম, তাও বলেছিলেন। কেন? কারণ বড় রাজা হতে হলে বড় যুদ্ধ লাগে। তুমি কি করো? প্রমোশন চাইতে ভয়, বসকে আইডিয়া বলতে ভয়, সাইড বিজনেস শুরু করতে ভয়। যদি ফেল করি? এই ভয় তোমাকে 30,000-এর লুপে আটকে রেখেছে। ব্রেনের সত্যি শোনো, ব্রেনের কাজ তোমাকে বাঁচানো, বড় করা না। নতুন কিছু মানেই ব্রেনের কাছে বিপদ, তাই সে সিগন্যাল দেয়, ভয়, আলসি, কাল করব। এটা তোমার শত্রু না, এটা পুরনো সফটওয়্যার। আজকের মন্ত্র, রোজ 1% অস্বস্তি। একটা ছোট কাজ যেটায় হাত কাঁপে। নতুন ক্লায়েন্টকে মেল করা, ক্যামেরার সামনে 1 মিনিট কথা বলা, না বলা শেখো। ব্রেনকে বোঝাও, দেখ মরলাম না, বরং জিতলাম। 30 দিনে তুমি রিস্ক প্রুফ হয়ে যাবে। কারণ চাণক্য নীতি বলে, জাহাজ বন্দরে নিরাপদ, কিন্তু জাহাজ বানানোই হয়েছে তুফান চিরে সাম্রাজ্য বানানোর জন্য। তুমি কবরে শুয়ে থাকার জন্য জন্মাওনি। তৃতীয় ভুল জায়গা, এটা শুনে তোমার কলিজা কাঁপবে, নাম ভুল চাকরি। তুমি ডেটা এন্ট্রি করো, কিন্তু তোমার মাথায় বিজনেস আইডিয়া গিজগিজ করে। তুমি সেলসে আছো, কিন্তু তোমার হাত আঁকে ছবি। তুমি অ্যাকাউন্টসে বসো, কিন্তু তোমার গলা গান গায়। তুমি মাছ, কিন্তু তোমাকে গাছে চড়ানো হচ্ছে। চাণক্য বলতেন, রাজার প্রথম কাজ যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো। ঘোড়াকে হাল চষাতে দিলে আর গরুকে যুদ্ধে পাঠালে রাজ্য শেষ। আজকের কোম্পানিগুলো তাই করছে, তোমার ট্যালেন্ট মরছে। কিভাবে বুঝবে তুমি ভুল চেয়ারে আছো? 3টে সাইন। 1. সোমবার সকালকে ঘেন্না করো। 2. অফিসে 8 ঘন্টা কাটানো মানে 8 বছর জেলখানা লাগে। 3. বেতন ছাড়া এই কাজ ফ্রিতে করতেও মন চায় না। যদি 3টেই মেলে, তুমি ভুল জায়গায় আছো। তুমি অযোগ্য নও, তুমি শুধু ভুল খেলায় নেমেছ। মেসিকে যদি ক্রিকেট খেলতে বলো, সেও 0 করবে। দোষ মেসির না, খেলার। আজকের কাজ, ট্যালেন্ট অডিট। রাতে খাতায় লিখবে, 1. আমি কোন কাজ করলে সময় ভুলে যাই। 2. লোকে কোন কাজের জন্য আমার কাছে আসে। 3. কোন কাজ করতে টাকা না পেলেও করব। এই 3টের কমন পয়েন্ট তোমার আসল জায়গা। চাণক্য নীতি বলে, নিজের ধর্মে মরা ভালো, পরের ধর্ম ভয়াবহ। তোমার ধর্ম মানে তোমার ন্যাচারাল ট্যালেন্ট, সেটা খুঁজে বের করো, চেয়ার পাল্টাও। চতুর্থ ভুল জায়গা হল গরিব মেন্টালিটির পরিবার বা সমাজ। বেশি উড়ো না বাবা, আমাদের কপালে এত নেই, অল্পে সন্তুষ্ট থাকো।
বড়লোক মানেই চোর। এই কথাগুলো শুনে শুনে তুমি বড় হয়েছ। এগুলো আদর না, এগুলো অ্যাসিড, তোমার ডানা পোড়াচ্ছে। চাণক্য বলতেন, গরিব ঘরে জন্মানো পাপ না, গরিব চিন্তা নিয়ে বাঁচা পাপ। তিনি নিজে গরিব ব্রাহ্মণ ছিলেন, কিন্তু চিন্তা ছিল সম্রাটের। তাই রাস্তার ছেলেকে সম্রাট বানিয়ে ছাড়লেন। তোমার বাড়িতে যদি রোজ টাকার অভাব নিয়ে কথা হয়, যদি রোজ লোকের সমালোচনা হয়, যদি রোজ হবে না শোনো, তাহলে তুমি গরিব চিন্তার ঘরে আছো। এই ঘরে অক্সিজেন নেই, স্বপ্ন এখানে শ্বাস নিতে পারে না। তুমি কি করবে? ঝগড়া করবে? না। ঘর ছাড়বে? এখনই না, আগে মাথা ছাড়ো। আজকের মন্ত্র মেন্টাল ইমিগ্রেশন। শরীর ঘরে থাক, মাথা প্যালেসে নিয়ে যাও। রোজ 1 ঘন্টা দরজা বন্ধ, বই পড়ো, ধনীদের বায়োগ্রাফি, চাণক্য নীতি, ইউটিউবে সফল মানুষের ইন্টারভিউ। ব্রেনকে নতুন খাবার দাও। 90 দিন তোমার কথা বদলাবে, তোমার চাহিদা বদলাবে। কারণ তুমি যেখানে জন্মেছ সেটা তোমার হাতে ছিল না, কিন্তু যেখানে মরবে সেটা তোমার হাতে। চিন্তার ঘর পাল্টাও, ভাগ্যের ঠিকানা পাল্টে যাবে। পঞ্চম ভুল জায়গা হলো অন্যের স্বপ্ন বানানো। তুমি রোজ 10 ঘন্টা খাটো। কার জন্য? বসের BMWর জন্য, কোম্পানির টার্গেটের জন্য। মাস শেষে বেতন পাও, বস সাম্রাজ্য বানায়, তুমি EMI দাও। চাণক্য বলতেন, অন্যের জন্য যুদ্ধ করে সৈনিক মরে, নিজের জন্য যুদ্ধ করে রাজা হয়। তুমি 25 বছর ধরে সৈনিক, কবে রাজা হবে? আমি বলছি না চাকরি ছাড়ো, আমি বলছি চাকরির পাশে নিজের সাম্রাজ্য বানাও। তোমার 8 ঘন্টা বসকে দাও, বাকি 4 ঘন্টা নিজেকে দাও। এই 4 ঘন্টা তোমার লাইফলাইন। কিভাবে বুঝবে তুমি অন্যের স্বপ্নে আছো? একটা প্রশ্ন করো, আমি আজ না গেলে কোম্পানির কি যাবে আসবে? যদি উত্তর হয় কিছুই না, আরেকজনকে নিয়ে নেবে, তাহলে তুমি রিপ্লেসেবল। রিপ্লেসেবল মানুষ ধনী হয় না। আজকের কাজ 4 ঘন্টার সাইড সাম্রাজ্য। রাত 9টা থেকে 1টা ফোন অফ। একটা স্কিল শেখো, একটা পেজ বানাও, একটা প্রোডাক্ট বানাও, একটা ভিডিও বানাও। 180 দিন, 6 মাস তোমার সাইড ইনকাম মেইন ইনকামকে ক্রস করবে। কারণ চাণক্য নীতি বলে, 1 পায়ে দাঁড়িয়ে থাকা দুর্বলতা, 2 পায়ে দাঁড়াও। একটা চাকরি, একটা বিজনেস, তারপর চাকরি লাথি মারো। তুমি কারো এক্সট্রা না, তুমি নিজের গল্পের হিরো। 6 নম্বর ভুল জায়গা, সবচেয়ে ডেঞ্জারাস, নাম অতীত। একবার বিজনেস ফেল করেছি, একবার ভালোবাসায় ঠকেছি। বাবা বলেছিল আমার দ্বারা হবে না, স্কুলে স্যার মেরেছিল। তুমি 2026 সালে বাঁচো, কিন্তু মাথা 2016 সালে পড়ে আছে। চাণক্য বলতেন, যে রথের সারথি বারবার পিছনে তাকায় সে খাদে পড়বেই। অতীত হলো মৃত, মৃতকে কাঁধে নিয়ে হাঁটলে তুমিও মরে যাবে। তোমার ব্রেনে একটা পুরনো ক্যাসেট বাজছে, তুই পারবি না, তুই বোকা, তোর কপাল খারাপ। এই ক্যাসেট কে রেকর্ড করেছে? পুরনো টিচার, এক্স, ফেলটু বন্ধু? তারা আজ কোথায়? তারা মুভ অন করেছে, তুমি এখনও প্লে করছো। সফল হওয়ার মন্ত্র, অতীতের ডেথ সার্টিফিকেট। আজ রাতে খাতা নাও, লিখবে, আমি আজ ঘোষণা করছি আমার অতীত মৃত। তার করা ভুলের শাস্তি আমি আর বহন করব না, আমি নতুন। লিখে সই করো, ছিঁড়ে ফেলো, পুড়িয়ে দাও। কারণ তুমি তোমার অতীত না, তুমি তোমার পরের ডিসিশন। চাণক্য নীতি বলে, সকালের সূর্য রাতের অন্ধকার মনে রাখে না, তুমিও রাখবে না। 6টা ভুল জায়গা দেখালাম। তুমি অযোগ্য না ভাই, তুমি শুধু ভুল মাটিতে বীজ পুঁতেছ। চাণক্য বলতেন, বীজ ভালো হলেও মরুভূমিতে গাছ হয় না। জায়গা পাল্টাও, সঙ্গ পাল্টাও, চিন্তা পাল্টাও, জীবন পাল্টে যাবে। কমেন্টে লেখো জায়গা পাল্টাবো, পাশে লেখো কোন জায়গাটা আজ ছাড়লে। যেমন জায়গা পাল্টাবো কমফোর্ট জোন। যে লিখবে আমি বুঝবো তুমি সিরিয়াস, যে শুধু দেখবে সে কালও একই জায়গায় থাকবে। মনে রাখবে, সিংহকে প্রমাণ করতে হয় না সে সিংহ, তাকে শুধু সঠিক জঙ্গলে ছাড়তে হয়। তোমার জঙ্গল খুঁজে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এই ভিডিওটা যার দরকার তাকে এখনই শেয়ার করো এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।